নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর নিরামিষ রেসিপি। আর এই চাল কুমড়োর নিরামিষ রেসিপিটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। চলুন দেখে নিই এটা কিভাবে করতে হয়। আমি এখানে চাল কুমড়োটাকে আগে থেকেই টুকরো করে রেখেছি। এখন আমি এটাকে উপরের সবুজ অংশটা ছাড়িয়ে নেব। এরকম করে আমি সবগুলোই ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তারপর এগুলোকে আরও দু টুকরো করে জলে দিয়ে দেব। সবগুলো আমি এরকম করে জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি এগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। দেখুন খুব সরু সরু করে কাটা হয়েছে এখানে। এর সাথে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এখন আমি একটা কুকারে এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, দিয়ে একটু জল দিয়ে তারপর চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি আসলে অফ করে নিয়েছি। দেখুন সিটি মজে গেছে। ঢাকনাটা খুলেছি এবং চাল কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাতার সাহায্যে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো লাল লাল হয়ে আসার পর আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি মশলাতে দিচ্ছি জিরে বাটা আর আদা বাটা। এখানে আমি মশলা বেশি ব্যবহার করছি না বন্ধুরা। আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি চাল কুমড়োগুলো ঢেলে দিচ্ছি। বাস, এখন আমি মশলার সাথে ভালো করে চাল কুমড়োটাকে মিশিয়ে নেব। আর 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিলেই বাস রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। বন্ধুরা, খুব কম মশলাতেই তৈরি করা যায় রেসিপিটা, আর খেতেও খুব দারুণ লাগে। এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর একটু ধনেপাতা কুচি। অলমোস্ট আমাদের সবজিটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এটা দেখতেও খুব দারুণ লাগছে বন্ধুরা। এটা ভাত কিংবা রুটি দিয়ে খেতে খুবই দারুণ লাগে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।